হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। জানো তো বন্ধুরা, আজকে অনেক দেরি করে কিন্তু ভিডিওটা শুরু করেছি। প্রায় সংসারের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার খেয়াল হলো, আরে আমি তো কোনো ভিডিওই করিনি। ঠিক আছে, এরপর থেকে সংসারে যা কাজকর্ম করব সেটাই আজকে বন্ধুদের শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন থেকে ব্লগটা শুরু করবে, আপ টু ইভিনিং অবধি আমি ব্লগটা কিন্তু কন্টিনিউ করব। তো আশা করি আমার সকল বন্ধুরা আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। বেশ কিছুদিন আগে আমার এক বন্ধুর কমেন্ট এসেছিল, ওর নাম সুস্মিতা বিশ্বাস। উনি কিন্তু একজন স্কুল টিচার। তো কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার ভিডিও কিন্তু আমি অনেক দিন ধরে দেখি, কিন্তু কমেন্ট করে হয়ে ওঠে না। কারণ সে একজন স্কুল টিচার, তাকে রান্না বান্না সংসারের সব কাজ দায়িত্ব পালন করে তারপরে স্কুলে বেরোতে হয়। আর যখন সে সকালবেলা রান্না করে তখন আমার ভিডিওটা সে চোখের সামনে চালিয়ে দেয়। তো দেখতে দেখতে রান্না করে, অনেক এনার্জি পায়। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এখানে দেখো সব রকম আমি সবজি কেটে নিয়েছি, কারণ আজকে আমি করব চিকেন দিয়ে একটা স্টু। ঠিক আছে, তার জন্য আমি পেঁপে, গাজর, বিনস আর পেঁয়াজগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঠিক আছে, সব একই শেপের কাটার চেষ্টা করেছি। আর এখানে দেখো লাউটাকে আমি ভাপিয়ে নিয়েছি, লাউটাকে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মুগের ডাল করব। এখন আমরা মুগের ডালই খাচ্ছি, কারণ দু রকম ডাল করা না পসিবল হচ্ছে না। তো মুগের ডাল করব। আর এখানে একটু মটর ডাল আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালের বড়া দিয়ে আমি লাউটা করব, দেখাবো আমি অবশ্যই। একদম সিম্পল রেসিপি, তাও তোমাদের সাথে শেয়ার করব। এক পিস কাতলা মাছ আছে, মা খাবে, কারণ মা চিকেন খায় না। আর আমি সবার প্রথম আগে কি করব, একটু লেবুটাকে না আগে আমি চিকেনের মধ্যে মাখিয়ে রেখে দেবো, তারপরে সব এক এক করে ইনগ্রেডিয়েন্টস দেবো। ঠিক আছে, চলো লেবুটাকে মাখিয়ে নিই। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেহেতু কিছুই দেবো না আমি, এটা কিন্তু আমি গোলমরিচ অ্যাড করছি। চিকেনের মধ্যে যদি একটু গোলমরিচ মাখিয়ে রাখা যায় না, খুব সুন্দর একটা গন্ধ হয়। যেহেতু আগে থেকে আমি লেবু মাখিয়ে নিলাম তার জন্য। আর এই তো হলুদ, আর দেব নুন, ব্যাস। এই জিনিস দিয়ে আমি একটু মাখিয়ে 15-20 মিনিট রেখে দেবো। তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে আগের দিন তো কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার ভালো ধৈর্য আছে দেখি, যে তুমি একটা একটা রান্না কত রকম পদের করো, আবার মেয়ের জন্য আলাদা আলাদা করে রান্না করো। আসলে কি জানো তো বন্ধুরা, যদি সংসারে দেখবে সবাই যদি একই রকমের খায়, সবাই যদি সব কিছু খায়, তাহলে কিন্তু রান্নার প্রেশারটা থাকে না। এইবারে আমার মেয়ে একরকম খায়, যেমন ধরো আজকে আমি চিকেন করছি, তো চিকেন আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে খাবো, আবার মা খাবে না। তো মায়ের জন্য আমাকে একটা হলো কাতলা মাছ করতে হবে। আবার আমরা যে সবজিগুলো খাবো আমার মেয়ে খাবে না। আবার আমরা ধরো একটু হালকা পাতলা যদি কালো জিরের ঝোল বা জিরে বাটার ঝোল দিয়ে যদি আমরা মাছটা করি, আমার মেয়ে আবার ওইগুলো খাবে না। আমার আজকালের বাচ্চারা না একটু রসিয়ে কষিয়ে খেতে ভালো লাগে, এই হয়ে যায় ব্যাপার। আর একটা জিনিস দেখবে যে যে মায়ের সন্তান সব কিছু খায়, যেমন আমারই দেখা কিছু কিছু বাচ্চা আছে আমার খুব প্রিয়, আমার আত্মীয় স্বজনের মধ্যে সবাই মোটামুটি সব বাচ্চারা সব কিছু খায়, সব রকম ফল খায়, সব রকম সবজি খায়, সব রকম মাছ মাংস ডিম সব খায়। তাদের মাদের দেখবে কোনো সমস্যাই হয় না, কোনো জ্বালাই থাকে না। তারা সেই বাচ্চাকে নিয়ে সব জায়গায় ঘুরতে যেতে পারে, সবার বাড়ি যেতে পারে, হেডেকটা থাকে না। কিন্তু যার বাচ্চা ধরো খাওয়াতে প্রচুর ফ্যাট না, আমার মেয়ে ছোট থেকে এত খাবারে ফ্যাট না, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যদি সেই সময় থেকে ভিডিও করতাম, আমার মেয়ে যবে থেকে খাবার শুরু করেছে সেই সময় থেকে যদি আমি ভিডিওটা করতাম না, তাহলে তোমরা বুঝতে যে কিভাবে আমার মেয়েকে আমি খাওয়াতাম। এইরকমও হয়েছে, আমি পুরো কাকস্নান হয়ে গেছি, পুরো খাওয়াচ্ছি একদিক দিয়ে পুরো বমি করে ভাসিয়ে দিয়েছে। আবার প্রেসার কুকারে খাবার করলাম, আবার মেয়েকে ঠুসিয়ে খাওয়ালাম। কারণ মায়ের মন দেখবে, যতক্ষণ না মেয়ের পেটটা একটু না উঠছে, যতক্ষণ না মেয়ের পেটে 1 চামচ থাকছে, ততক্ষণ মায়ের মধ্যে বলে আমার মেয়ে খালি পেটে রয়েছে। সারাদিন এই করে যেতাম জানো, শুধু বমি পরিষ্কার করে যেতাম। একটা গোটা যদি আমার
মেয়ের গলায় কিছু আটকাতো ও হুড় করে সব ঢেলে দিত। এইভাবে আমার মেয়েকে আমি খাওয়াতাম জানো। তো যাই হোক, সেই সব দিন পার করে এসেছি। এখনো আমার মেয়ের প্রচুর খাবারে ফ্যাকনা, এই মাছ খাবো না, এই সবজি খাবো না, এইভাবে ওই ফল খাবো না, মানে এইরকম। তো আমি বললাম যে যার সন্তান সব কিছু খায়, কোনো খাওয়ার ফ্যাকনা নেই, তার সত্যি তার সে ভাগ্যবতী, মানে তার কোনো জ্বালা নেই। কিন্তু যে সন্তান এইরকম খাওয়ায় নাক থাকে, ফ্যাকরা থাকে, তার যে কি জ্বালা হয় সে ঈশ্বর আর সে ছাড়া, আর যারা যারা ভুক্তভোগী তারা ছাড়া আর কেউ জানে না, জানো তো। তো এই হয়ে যায় ব্যাপার। আর একটা জিনিস কি বলতো, শুধু টেনশন হয় সকাল থেকে উঠে, মেয়েকে কি খাবো, কোন সবজিটা খাবো, কোন জিনিসটা খাওয়ালে ওর ভালো হবে। এটা আমি না, সব মাদেরই একটা হেডেক থাকে। কিন্তু ওই যে সব কিছু খায় না। এই আজকে চিকেন স্টু করবো, পেটটা একটু গন্ডগোল করছে, চিকেন স্টু করবো, যেই দেবো চেঁচাবে আমি চিকেন স্টু খাবো না, আমি গাজর পেঁপে খাবো না। আগে আমি প্রত্যেকটা দিন আমার মেয়েকে একটা করে গাজর সেদ্ধ খাওয়াতাম, বকে বকে খাওয়াতাম। কি করতো, ওই হাফ হাফ গাজর ফেলে দিত, তাও একটু হলেও তো পেটে যেত। তারপর এখন আর দিই না, কেন বলতো, অনেক বেলা হয়ে যায় আস্তে আস্তে, তো ওই জন্য আর আমি দিই না। 3টে 3:30 সময় ঠান্ডা গাজর খাবে সেদ্ধ, ওই জন্য দিই না। ওই অভ্যাসটা দিয়ে চলে গেছে। এখন যদি আমি গাজর পেঁপে দিয়ে চিকেন স্টু করে দিই, হারগিজ খাবে না। কি করে বলতো, ওই গাজর ফাজরগুলো সব ফেলে দিয়ে চিকেনটা দিয়ে খেয়ে নেবে। কি করবো বলো, এই বয়সে কি আমি মারধর দেবো? এই হয়ে যায় ব্যাপার। কিন্তু মানুষ তো বোঝে না, মানুষ ভাবে কি বলতো, যদি মা বাবাই হয়তো খাওয়া শেখায়নি, মা বাবা বোধহয় কিছু খাওয়াইনি। কিন্তু যারা ভুক্তভোগী তারা জানে যে মা বাবা সন্তানকে খাওয়ানোর জন্য কি না করতে পারে। তারা না খেয়েও তারা মা সন্তান খাওয়াতে পারে, কিন্তু সে যদি না খায় কি করবো বলো। তো চলো, আমি আর বক বক করছি না, এই মানে বলতে থাকলে বলতেই থাকবো, জানো তো। তো এই তো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর এইবার চলো মটর ডালটা কিন্তু বেটে নিই। সত্যি কথা বলতে গেলে দেখবে এখন প্রত্যেকটা মানুষের কিছু না কিছু খাওয়া বারণ। কারোর মুসুর ডাল খাওয়া বারণ, কারোর তেল মশলা খাওয়া বারণ, কারোর ঘি বাটার খাওয়া বারণ, কারোর খাসির মাংস খাওয়া বারণ, কারোর মিষ্টি খাওয়া বারণ। তো ভাবো, যে রান্না করে তাকে কিভাবে মাথা ঠান্ডা করে বুদ্ধি খাটিয়ে তবে রান্না করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে মটর ডালটাও বাটা হয়ে গেছে। ভালো করে একটু মটর ডালটাকে হাত দিয়ে ফেটিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার রিংটোনের, মানে মোবাইলের রিংটোনের আওয়াজ শুনতে পারলে। আসলে কি জানো তো, আমি সন্ধেবেলায় ভয়েস ওভার দিতে বসেছি। আর আমি এটা দেখেছি, সন্ধেবেলায় ভয়েস ওভার দিতে বসলেই আমার হাজব্যান্ডের ফোন আসবেই আসবে। জাস্ট নাও আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমায় ফোন করে জিজ্ঞাসা করছে যে ডিনারের জন্য আজকে তুমি কি বানালে, মানে রাতে কি অ্যারেঞ্জমেন্ট আছে খাওয়ার জন্য। তো ভাবতে পারছো, মানে আমি যে ভয়েস ওভার দিতে বসেছি সেটাতেও আমার শান্তি নেই। এখন আমার মাথায় ঘুরছে, মানে ভয়েস ওভার দিয়েছি ঠিকই, কিন্তু মাথায় ঘুরছে এখন ভয়েস ওভার দিয়ে উঠে আমি রাতের জন্য কি রান্না বান্না করব। যাই হোক, পার্ট অফ লাইফ, এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই তো তোমরা দেখতেই পেলে যে রান্না করতে করতে আমি বেদানাটাও কিন্তু ছাড়িয়ে রেখে দিলাম। আসলে মেয়ে পড়তে গেছে, তো ও আসলেই যাতে বেদানাটা খেতে পারে ওই জন্য ওটাও আমি রেডি করে রেখে দিলাম। আর স্যুপটা কিন্তু একদম রেডি, কুকারেও বসিয়ে দিয়েছি। ওই 3 থেকে 4টে সিটি মারলেই তারপরে কিন্তু মানে ভাপে রেখে দেবো। তারপর কিছুক্ষণ পর ভাপ খুলে একটু গোলমরিচ বা বাটার যাই হোক ছড়িয়ে একদম গরম গরম নামিয়ে নেব। আর এই তো সংসারের কাজে যখনই আমি একটু ফাঁক পাই, আমি কিন্তু একটু পারলে নিজের মতন করে সময় কাটানোর চেষ্টা করি। হয় সেটা লেখালেখি, নাহলে হয় একটু গাছপালার দিকে তাকানো, না হলে এই খোলা জানলার দিকে একটু দাঁড়িয়ে থাকি। এটারে আমাকে অনেকটা স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করে। আর এদিকে কিন্তু আমার সিটটাও পড়ে গেছে, এই তো দেখো নামিয়ে নিলাম। বললাম যে একটু ভাপে রাখবো, তারপরে প্রেশার কুকারটা খুলবো। হ্যাঁ, পাম্প বন্ধ করছি। উড়ি কি চেঁচায় শুনেছি, দেখেছো কেমন চেঁচাচ্ছে। একদিন বকেছি আমি শুনতে পাইনি বলে, ব্যাস তারপর থেকে চেঁচিয়েছি বলে নাহলে তুমি শুনতে পাও না, ডাকিয়ে তুমি শুনতে পাও না আর আমাকে বকো। মন মেয়ে হয়েছে আমার। দেখো আমার স্যুপ একদম কিন্তু রেডি হয়ে গেছে, দেখেছো একদম হালকা করে স্যুপটা করেছি, দেখো বুঝছো। আর এই হচ্ছে বড়া হচ্ছে, ভাজা হচ্ছে।
এখানে আমি সাদা জিরে একটু ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিলাম ফোড়নে। আর এখানে আমার কিন্তু বড়াটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে, বেশি না অল্পই ভেজেছি, একটু পুড়ে দিই লঙ্কাটা। জানো তো বন্ধুরা, আমার পার্সোনালি লাউ খেতে একদম ভালো লাগে না, কেমন যেন বেস্বাদ লাগে, কোনো টেস্টই লাগে না। কিন্তু টেস্ট করার জন্য আমি নিজের মতন করে একটু মশলা অ্যাড অন করি। এখানে আমি একটু ধনের গুঁড়ো অ্যাড করি, কারণ লাউতে যদি একটু ধনের গুঁড়ো দাও বা বেটে দাও ভীষণ ভালো একটা টেস্ট আসে। আর দিয়েছি একটু আদা রসুন বাটা, জাস্ট একটুখানি মানে কি বলবো টেস্টি টেস্ট করার জন্য। যখন তোমরা দেখবে যে নিরামিষ লাউয়ের তরকারি করবে কিছু ছাড়া, শুক্তো মশলা যদি তোমাদের বাড়িতে থাকে, জাস্ট এই লাউয়ের তরকারিতে একটু শুক্তো মশলা ছিটিয়ে দেবে, পুরো শুক্তোর মতন লাউ শুক্তো হয় না, সেম খেতে হয়, কিচ্ছু না। দেখবে এটা অন্যরকম। তোমার লাউয়ের, যাদের লাউ খেতে পছন্দ না, লাউটা অ্যাকচুয়ালি টেস্টলেস, কোনো স্বাদ থাকে না লাউয়ের, এই শুক্তো মশলা একটু দিয়ে দেবে, দেখবে দারুণ খেতে লাগে। আর এই তো বড়াটা এবার দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ বেরোয়, এর মধ্যে তোমরা ঘিও একটু দিতে পারো, কিন্তু ঘিও অ্যাড করতে পারো। দেখো দেখেছো, দারুণ লাগে। একটু গরম গরম খাবে, আরও টেস্ট লাগবে। আর আমার বন্ধুরা নিশ্চয়ই তো জানো যে আমি কিন্তু বাজার চলতি কোনো কিচেন ক্লিনার ইউজই করি না। যখনই আমার কাছে কিচেন ক্লিনার শেষ হয়ে যায়, আমি কিন্তু আমার হোমমেড কিচেন ক্লিনার নিজেই তৈরি করে নিই। আর এটা আমার ভীষণ ভীষণ কাজে লাগে। বিশ্বাস করো, তোমরা তো আমার কিচেন দেখো যে একদম চকচক করে, কোনো রকম পোকা মাকড় কিন্তু আমার কিচেনে একদমই থাকে না। তো এই তো কথা বলতে বলতে দেখো আমার কিচেনটাও কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর এইবারে স্নান করে একদম চলে এসেছি কিন্তু পুজো ঘরে। ওম তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ, তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ, তুলসী বৃন্দাবন। আজকে তো সোমবার, প্রত্যেকটা দিন আমার বাড়িতে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার বেশি করে ফুল আসে। আমার গাছে জবা ফুল থাকলেও হাজব্যান্ড এই গাঁদা ফুল, তুলসী, বেলপাতা আরও মানে ফুলের মালা, এইগুলো হাজব্যান্ড আমাকে সকালবেলায় কিন্তু এনে দেয়। কিন্তু আজকে সোমবার পুজো করতে বসে দেখি যে হাজব্যান্ড আজকে কোনো মালা, ফুল কিচ্ছু আনেনি। আমি এখানে ঠাকুরকে স্নান করাচ্ছি আর ভাবছি আজকে সোমবার, বাবাকে একটাও মালা দিতে পারবো না, একটা বেলপাতা দিতে পারবো না, শুধু মনে না এইরকম ভাবছি, তো ভীষণ খারাপ লাগছে। বিশ্বাস করো, আমি পুজো করতে করতে হাজব্যান্ড দেখে চলে এসেছে ফুল নিয়ে, মানে দুপুরবেলা খেতে আসে একদম ফুল নিয়ে ঢুকেছে। মানে আমি পুজো জাস্ট মহাদেবকে স্নান করিয়ে গামছা দিয়ে তাকে মোছাচ্ছি, তখন দেখি হাজব্যান্ড চলে এসেছে ফুল নিয়ে। আমার যে কী বড় শান্তি হলো ভাবতেও পারবে না। সোমবার দিন বাবাকে একটা বেলপাতা আর একটা ফুলের মালা, আকন্দ ফুলের মালা দিয়ে যদি পুজো না দিতে পারি, আমার দিনটাই পুরো ইনকমপ্লিট যায় জানো। আর এই যে ভক্তি ভরে চেয়েছি, মন থেকে চেয়েছি, আর ঠিক দেখো ভগবান কিন্তু আমাকে জুটিয়ে দিয়েছে। আর এই তো প্রত্যেকটা সোমবারই কিন্তু আমি বাবা ভোলানাথের সাথে সাথে বাবা লোকনাথেরও একটু পুজো করি। কিছু বিশেষ কিছু না গো, বাবা লোকনাথকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তার জামা কাপড় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, রাম নারায়ণ মধুসূদন, নারায়ণ মধুসূদন, নারায়ণ মধুসূদন। বন্ধুরা, আমার সিংহাসনে কত রোদ পড়ে, মানে লাইট জ্বালানোর দরকার নেই। শীতকালে আমার ঠাকুর কিন্তু সিংহাসনে বসে বসেই ভালো রোদের মজা নেয়, তাই না বলো? কত রোদ দেখো এখানে। আর এই তো আমার বাবা ভোলানাথ, দেখো এখানে কত রোদ দেখেছো, এখানে সব মেলে দিয়েছি। চলো ঠাকুর খা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:10। খাওয়া দাওয়া আমাদের অলরেডি অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কোনো মুভি দেখবে, হয়তো মোবাইল সাউন্ডটা মিউট করো, কপিরাইট চলে আসবে, ক্যাপ্টেন আমেরিকা দেখবে। আর আমি একটু খাবার পর এই যে মুখ সত্যি মৌরি আছে, এটা
অনেক সময় এর মধ্যে আমি মিষ্টিও রেখে দিই। চলো একটু রেস্ট নিই, তারপর তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। চলো তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, নেক্সট ব্লগে মানে আর 2-1 দিনের মধ্যেই আমি গাছে কি কি পোকামাকড়ের জন্য কি কি ওষুধ দিই, আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে, সেটা আমি দেখিয়ে দেবো। কারণ 2-1 দিনের মধ্যে কিন্তু আমি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব। তোমরা ব্লগগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তোকে সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল, আর সবসময় হাসি খুশিতে থেকো, টাটা।